আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই বিষয়টি হলো গরু মোটাতাজাকরণ। গরু মোটাতাজা করতে হলে প্রথম ধাপ হলো গরুকে কৃমিমুক্ত করতে হবে। রুষ্টপুষ্ট গরু কৃমিমুক্ত দিয়ে শুরু। তাই আপনার গরুকে যদি স্বাস্থ্যবান করতে চান, তার জন্য আগেই গরুকে কৃমিনাশক প্রয়োগ করতে হবে। কৃমিনাশক প্রয়োগ করার পর তারপর ভিটামিন সাপ্লিমেন্ট দিতে হবে। এর সাথে সাথে দানাদারদের খাদ্য পরিমাণ বাড়িয়ে দিতে হবে। যদি আপনি দানাদার খাদ্যের পরিমাণ বাড়িয়ে না দেন, তাহলে আপনার গরুর মোটাতাজা হবে না। কেননা যতই ঔষধ খাওয়ান, ঔষধে মাংস ধরবে ঠিকই, কিন্তু খাদ্যের অভাবে সেটা আবার শুকিয়ে যাবে। গরু মোটাতাজা করার এবং স্বাস্থ্য বাড়ার সাথে সাথে খাবারের পরিমাণও বাড়িয়ে দিতে হবে এবং ভিটামিনের পরিমাণও বাড়িয়ে দিতে হবে। এর পাশে যে গরুটি দেখতে আছেন, এই গরুটি মোটামুটি খুবই স্বাস্থ্যবান রয়েছে। এই গরুটির পেশাবের সাথে সাদা সাদা ক্ষয় যায়। এই ধরনের ক্ষয় গেলে আপনার গরুকে চিকিৎসা করতে হবে। বাজারে এই ধরনের ক্ষয়ের বিভিন্ন ধরনের ঔষধ রয়েছে এবং এই ঔষধ দিয়ে আপনি চিকিৎসা করতে পারেন। কিন্তু বেশিরভাগই সমস্যা হয়ে থাকে যে একজন ডাক্তার ছাড়া খামারে যদি আনে, ডোজ সম্পূর্ণ কমপ্লিট করতে পারে না। তার জন্য গরুর রোগ ভালো হয় না। এই সমস্যার কারণেই বেশি ঔষধ কিনে আনলে কাজ করে না। এজন্য একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি গরুকে চিকিৎসা প্রদান করবেন। তাহলে আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে এবং দ্রুত মোটাতাজা হবে। যদি আপনি অনেক খামারি পুরানি হয়ে থাকেন এবং অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি এই বিষয়টি বুঝতে পারবেন। কিন্তু নতুন খামারিরা এই বিষয়ে কোনো ধারণা তাদের নাই এবং তারা বুঝতে পারবে না। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।